সব জঞ্জাল এক জায়গায়, এই এক জায়গায়, এই একটা না রোজ রোজ একটা না ঝামেলা হয়ে গেছে। এই জন্য না খালি সারাদিন জল, খাবার জল আর এই জঞ্জাল জঞ্জাল, এই নিয়েই আমরা সারাদিন ব্যস্ত থাকি। প্যাকেট আলাদা, প্যাকেট আলাদা। এই যে এটা এঁটো কাটার, আজকে তো এলো না। আচ্ছা কি করে না, এইটাই হলো এঁটো কাটা, সব কিছু আমাদের খসা খসা এইখানে রাখি। হয়েছে আছে জ্বালাতন। ও কালকে তো, কালকে আবার কি, কালকে প্যাকেট তো, তাহলে কি বার? বৃহস্পতিবার। হ্যাঁ, কালকে প্যাকেট, কালকে এই যে প্যাকেট। এবার ওই এঁটো কাটাগুলো কোথায় ফেলবো? বন্ধ বেরিয়ে যাবে, বালতির ভেতরে রেখে দিতে হবে। হ্যাঁ কোনো রাস্তা নেই। কি যে একটা হচ্ছে না বন্ধুরা, কি বলবো। ওই যে চলে এসেছি বাসন কোসন মাজতে। ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাসি ঘর বারান্দা বিছানা বাসন বিছানো হয়ে গেছে। দুদিন হবে জঞ্জাল রাখা, কারণ এইটা এরম এরম হচ্ছে কেন বলতে, এইটা একদম ইয়ে দিয়ে মাজতে হবে। এইটা টক খেয়েছিস? হ্যাঁ টকের ডাল কালকে। হ্যাঁ কাঁসারের থালাটা কি হয়ে গেছে দেখুন বন্ধুরা, টক ডাল খেয়ে। এই দেখুন কি দিয়ে মাজা যায় এটা কমেন্টে জানাবেন তো, তাহলে যদি দাগটা ওঠে। শুনেছি তেঁতুল লেবু এই দিয়েই মাজে। তেঁতুল দিয়ে বলে না, আছে তো তেঁতুল, এই তেঁতুল দিয়েই তো এরকম হয়েছে টক ডাল খেয়ে। হ্যাঁ কি জানি, হ্যাঁ এই যে হ্যাঁ, খুলেও যাচ্ছে না। তাহলে এটা কি দিয়ে মাজবো বলুন তো? তেঁতুল দিয়ে করে দেখো মা, জানাবেন। হ্যাঁ তেঁতুল দিয়ে করে দেখো দেখি, তেঁতুলের জিনিস তো তেঁতুল দিয়েই করে। জানি না, এইটা দিয়ে আবার করে দেখি। না না হচ্ছে না, তেঁতুল দিয়েই করে দেখো। সাবান দিয়ে আবার ঘষে দেখছি। বাবা এই আলোর জন্য এমন হচ্ছে না ভিডিওগুলো, মানুষ ও সবারই হয় প্রবলেম। ভিডিওতে দেখি যাদের এরকম ভালো আছে, বড় ল্যাম্প দরকার, বড় একটা ল্যাম্পে আলোতেই তো করি, ও হলো না। দেখি দেখি পরে দেখবো তেঁতুল লেবু টেবু দিয়ে। ওই ক্যামেরা করে দেখা হয়নি। এই দেখুন মাজলাম সাবান দিয়ে, তাও থালাটা ঠিক হলো না। তাই দেখি লেবু তেঁতুল দিয়ে আবার মেজে দেখতে হবে। আর আপনারা একটু কমেন্টে জানাবেন কি দিয়ে এই দাগটা উঠবে। কাঁসারের থালার টক ডাল খাওয়া হয়েছিল কালকে তেঁতুল দিয়ে আর টমেটোর দিয়ে, তারপরে এরকম হয়ে গেছে। কলকাতা পুরো একদম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, শীতল করে দিল আবহাওয়া। দেখো দেখেছেন দেখো বৃষ্টিও পড়ছে। আমি খুব চিন্তায় ছিলাম, বৃষ্টিও পড়ছে। হ্যাঁ আমি খুব চিন্তায় ছিলাম, কারণ পিয়ার বাপি আসবেই বেলা 1টার সময়, বুঝেছেন? সেই শ্যামবাজার যেতে হবে বেলঘরিয়া নিমতা থেকে। খুব চিন্তায় ছিলাম, এত রোদে কি করে যাবে মেয়েটাই, অত বেলায় 1টার সময় আসবে বাপি। তো দেখুন ওয়েদার পুরো একদম ঠান্ডা শীতল হয়ে গেছে আমাদের কলকাতার। তো দেখেছেন বৃষ্টি পড়ছে টাপটুপুর, ওয়েদার ঠান্ডা। মারা মন থেকে সন্তানদের জন্য ভালো কিছু চাইলে অবশ্যই সকল দেব দেবীরা সেটা সম্পূর্ণ করে, এটাই হলো তার প্রমাণ। খুব টেনশানে ছিলাম। আর শুভ দুপুর বন্ধুরা।